ম্যাম, দাঁত প্রতিস্থাপন বলতে আসলে কি বোঝায়? দাঁত প্রতিস্থাপন এই কথাটা বলে আসলে প্রতিস্থাপন আসলে ব্যাপারটা আসে যে প্রতিস্থাপন জিনিসটা কি। দাঁত তো দাঁতই আছে, প্রতিস্থাপনটা আসলে কেন দরকার হচ্ছে? প্রতিস্থাপন মানে হচ্ছে আমরা একটা খালি জায়গায় কোনো কিছু একটা রিপ্লেস করছি, মানে নতুন করে তৈরি করে দিচ্ছি, এটাই প্রতিস্থাপন। অ্যান্ড খালি জায়গাটা কোথায় আসে? আমাদের মুখের ভিতরটা পুরোটাই দাঁত দিয়ে একদম মাড়ি চোয়ালটা পুরোটাই বিন্যাসিত। যদি কখনো একটি বা একাধিক দাঁত যদি না থাকে কারো মুখের ভিতরে, তখন সেখানে নতুন করে দাঁত বাঁধিয়ে দেওয়ার বা তৈরি করে দেওয়ার যে ব্যাপারটা, এটাই কিন্তু প্রতিস্থাপন হিসেবে আসছে। কাদের ক্ষেত্রে সাধারণত আপনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন ট্রিটমেন্টের একটা পার্ট হিসেবে যে তাকে অবশ্যই দাঁত প্রতিস্থাপন করতে হবে? প্রতিস্থাপন মানে হচ্ছে আমরা ওখানে নতুন দাঁত বসাচ্ছি, মানে তার মুখে কোনো দাঁত নেই। কখন কখন দাঁত ফেলতে হয় এই ব্যাপারটা একটু আপনাকে বলে রাখি, যেটা যদি কারোর মুখে দেখা যাচ্ছে যে ছোটোখাটো বড় সবারই দাঁত ভেঙে যেতে পারে বা ক্যাভিটি হয়, সেই ক্ষেত্রে দাঁতটাকে যদি কোনো কারণে স্টোর করতে না পারা যায়, মানে দাঁতটাকে মুখের ভিতরে রেখে না দেওয়া হয়, তখন কিন্তু দাঁত ফেলে দিতে হয়। আবার যারা একটু বয়স হয়ে যায় তাদের কিন্তু মাড়িতে দাঁতগুলো নড়ে যায়, অনেক সময় নড়ে গিয়েও নিজে থেকে পড়ে যাচ্ছে, বা আঘাতজনিত কোনো কারণে কারো যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, রাস্তায় যদি দুর্ঘটনা ঘটে, বা অনেক সময় কিছুই না পড়ে যাচ্ছে বা কোনো কিছুর সাথে আঘাত পেলো, দাঁত ভেঙে গেল, তখন কিন্তু একটা বা দুটো দাঁত ফেলে দিতে হয়। সেসব ক্ষেত্রে ওখানে নতুন করে দাঁত একটা বা দুটো বাঁধিয়ে দিতে হচ্ছে। ম্যাম, কাদের ক্ষেত্রে প্রতিস্থাপনটা আসলে করা একেবারেই নিষেধ বা ঝুঁকিপূর্ণ হতে পারে তার জন্য? যদি তার ফিজিক্যালি যদি কোনো প্রবলেম থাকে, ফিজিক্যালি প্রবলেম বলতে যে একেবারেই যদি উনি মুভমেন্ট করতে না পারেন, খুবই অসুস্থ, একদম বিছানায় পড়ে আছেন, এরকম যেসব পার্সনরা আছে তাদের জন্য আমরা প্রতিস্থাপনটা একদমই করতে বলি না, কারণ তার জন্য অনেক রকম রিস্ক ফ্যাক্টর থাকে। আচ্ছা। আর যারা গ্রোয়িং এজে থাকে, যেমন 10 থেকে 15 বছর বয়স পর্যন্ত, এই বয়সটাকে আমরা মিক্সড ডেন্টিশন বলি। এই সময় দুধ দাঁত পড়েই স্থায়ী দাঁত উঠছে। তো যেই জায়গাটি স্থায়ী দাঁতটা আসবে, ওকে আসার জন্য সময় দিতে হয়। তো ওই জায়গাটা যদি খালি থাকে কোনো কারণে, তখন কিন্তু প্রয়োজন হচ্ছে না যে তার ওখানে নতুন করে একটা দাঁত বাঁধিয়ে দেওয়ার।